বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছিল গত 16 তারিখে একটা লঘুচাপ তৈরি হয়েছিল। তো এই লঘুচাপটা যখন বঙ্গোপসাগরে নর্মালি দেখা যায় লঘুচাপটা দেশের এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম বাংলাদেশ বা ওয়েস্ট বেঙ্গল কখনো উড়িষ্যা এই অঞ্চল দিয়ে উঠে যায়। তো এবারে যে লঘুচাপটা আমরা দেখলাম এটা বাংলাদেশের সরাসরি কিন্তু বাংলাদেশের উপর দিয়ে উঠছে এবং এটা কিছু সময় এটা বাংলাদেশের উপর অবস্থান করছিল। এটা ঘনীভূত সুস্পষ্ট লঘুচাপ হয়েছিল এবং এই লঘুচাপের প্রভাবে কিন্তু সারা দেশে কিন্তু অনেক বৃষ্টি হয়। সারা দেশে বলতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিটা বেশি হয়েছে। এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং এটা 16 থেকে 22 তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিটা হয়েছে। এই সময় কিন্তু 16 তারিখে কিন্তু আমরা ভারী বর্ষণের কথা বলেছিলাম, এটা 72 ঘন্টার জন্য। পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় কিন্তু আমরা কন্টিনিউ বর্ধিত করছি এবং এটা আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বলবৎ আছে ভারী বর্ষণ ইয়েতে। তো এখন যে পরিস্থিতি দেখা যায় তাতে আমরা মনে হয় ফার্দার এটার এক্সটেনশন করতে হবে, ভারী বর্ষণের সতর্কতা আর এক্সটেনশন করতে হবে না। ঝামেলা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। গত 24 ঘন্টাতে কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে এবং অনেক জায়গাতে কিন্তু 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হয়েছে। এই সময় দেশের সর্বোচ্চ যে বৃষ্টিপাত যশোরে কিন্তু 144 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপনার চট্টগ্রামে 65 মিলিমিটার, নোয়াখালীতে 93 মিলিমিটার, কক্সবাজারে 82 মিলিমিটার এবং আরো অন্যান্য জায়গায় কিন্তু 100 মিলিমিটার উপরে বৃষ্টি আছে। তবে যে বৃষ্টিটা আমরা দেখলাম এটা আজকের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে এবং আমাদের যে ভারী বর্ষণের সতর্ক সংকেত যেটা আমরা বলছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জন্য আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত বলবৎ আছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এটা হয়তো আর বর্ধিত করতে হবে না। আর সাগরে আর একটা লঘুচাপ তৈরি হয়েছে, গতকালকে একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং লঘুচাপটা এটা কিন্তু আর বাংলাদেশের উপর দিয়ে ওঠে না, এটা দক্ষিণ পশ্চিম দিয়ে এটা ওয়েস্ট বেঙ্গল দিয়ে উঠে গেছে এবং বর্তমানে একটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এটা কিন্তু সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটার আর যে সাগরে উত্তর বঙ্গোপসাগরে মানে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করছি গতকালকে দুপুরে, এটা এখন অব্যাহত আছে।